হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল tgsstudy। আই এম তন্ময় ঘোষ। আজকে আমরা নতুন আরও একটা অটোক্যাডের সিরিজ শুরু করতে চলেছি। তো আজকের আমরা এই ভিডিওর মধ্যে কি শিখব? ইন্ট্রোডাকশন অফ আইসোমেট্রিক। তো আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক ড্রয়িং যে আমরা করি, তো আইসোমেট্রিক ব্যাপারটা কি? তো তাহলে সবার প্রথমে আমরা জানবো আইসোমেট্রিক ড্রয়িং কি বা আইসোমেট্রিক ভিউ কি। তো অনেকেই হয়তো আইসোমেট্রিক ব্যাপারে জানো, আর অনেকেই জানো না, ভুল জানো। মানে অনেকেই জানো যে আইসোমেট্রিক ড্রয়িংটা হলো 3 ডাইমেনশনাল ড্রয়িং বা 3D ড্রয়িং, কিন্তু ব্যাপারটা ভুল। আইসোমেট্রিক ড্রয়িং হলো এক প্রকার 2D ড্রয়িং। আমরা কি করি, 3D যে অবজেক্ট বা 3D ড্রয়িংকে 2D ড্রয়িংয়ে আমরা রিপ্রেজেন্ট করি আইসোমেট্রিক ড্রয়িং দ্বারা। বোঝা গেল? বোঝাতে পারলাম? আমি আবার রিপিট করছি। আইসোমেট্রিক ড্রয়িংয়ের সাহায্যে আমরা কি করি, 3D কোনো অবজেক্টকে বা 3D ড্রয়িংকে আমরা 2Dতে রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার হলো? তো এবার প্রথমে আমরা বলি, আমাদের এখানে দেখো মাউস পয়েন্টারটা কি, এটাকে ক্রস হেয়ার বলা হয়। তো ক্রস হেয়ারে দেখো আমাদের দুটো হেয়ার থাকে। 2D মোডে আছে, আমরা দেখতে পাচ্ছ ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোড, ওকে। আর এখানে দেখো দুটো অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আর যেটা বলছিলাম, ক্রস হেয়ারে দেখো আমাদের কি আছে, একটা হেয়ার 0 ডিগ্রি আর একটা হেয়ার 90 ডিগ্রি, ওকে, বুঝতে পারছো? তো 2D ড্রয়িং আমরা যখন করি, আমাদের এই যে বললাম যে ক্রস হেয়ারটা 0 ডিগ্রি থাকে আর 90 ডিগ্রি থাকে, আর এখানে প্লেনটা দেখতে পাচ্ছ টপ প্লেন, মানে একটাই প্লেন থাকে 2D ড্রয়িং যখন আমরা করি। কিন্তু যখন আইসোমেট্রিক ড্রয়িং করি, আমাদের 3টে প্লেন নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে দেখবো আইসোমেট্রিক প্লেন বা আইসোমেট্রিক ড্রয়িং করার জন্য কি করতে হবে। দেখো, আমাদের এই যে ক্রস হেয়ার বা মাউস পয়েন্টারটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এটাকে স্ন্যাপ বলা হয়। স্ন্যাপটাকে কিভাবে চেঞ্জ করবো? দুরকমভাবে চেঞ্জ করতে পারি। ফার্স্ট আমরা কি করব, যদি কমেন্ট দিয়ে করতে চাই, ডিএস লিখব, কমেন্ট প্রমোট এরিয়ায় ডিএস ফর ড্রাফটিং সেটিং, ঠিক আছে? এইরকম দেখো ড্রাফটিং সেটিংয়ে ডায়লগ বক্স ওপেন হবে, তোমরা আগেও দেখেছো। তো ফার্স্ট যে অপশানটা স্ন্যাপ অ্যান্ড গ্রিড, সেখানে আসবো। আসার পর দেখো স্ন্যাপ টাইপ যেটা আছে, সেখানে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ অন করা আছে। রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ কোনটা? যেটা নর্মালি যেটা দেখতে পাচ্ছ এটা মাঝে পিক বক্স আছে আর দুটো হেয়ার, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ, ঠিক আছে? তো এবার দেখো ডিএস এন্টার করে দেখাচ্ছি। তো রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ থেকে আমাদের আইসোমেট্রিক স্ন্যাপে যেতে হবে, ঠিক আছে? তো আইসোমেট্রিক স্ন্যাপে যাব, ক্লিক করব, মানে আইসোমেট্রিক স্ন্যাপে এখানে অন করব স্ন্যাপটা। আর এখানে যা যা অপশন আছে কোনো কিন্তু চেঞ্জ করবে না, ঠিক আছে? বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। চেঞ্জ করলে কিন্তু তোমাদের ড্রয়িং করতে অসুবিধা হবে, ঠিক আছে? তো তোমরা এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, আইসোমেট্রিক স্ন্যাপ রাখবো, রেখে জাস্ট ওকে প্রেস করবো। তাহলেই দেখো আমাদের ক্রস হেয়ার বা মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? নেক্সট আমরা যদি আবার 2D ড্রয়িং করতে চাই, আইসোমেট্রিক ড্রয়িং না করি, তাহলে কি করব, ডিএস এন্টার করব। আবার আমরা কি করব, এখানে স্ন্যাপ অ্যান্ড গিটে এসে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপে যাবো, গিয়ে ওকে করব, ঠিক আছে? তাহলে দেখো চেঞ্জ হয়ে গেল। তো এটা হলো আমাদের কমেন্ট দিয়ে কিভাবে করতে হয় সেটা বুঝতে পারলে। এবার আমরা যদি শর্টকাট কি ইউজ করি, মানে এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এটাকে মেনু বার বলা হয়। মেনু বারের মধ্যে দেখো টুলস বলে এক অপশান পাবে, টুলস অপশান পেয়েছো। টুলস অপশানে যাওয়ার পর এখানে দেবে, এখানে একদম শেষের দিকে দেখবে একটু ড্রাফটিং সেটিং বলে একটা অপশান পাবে, ঠিক আছে? সেখান থেকে গিয়েও তোমরা এখানে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ থেকে আইসোমেট্রিক স্ন্যাপে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? বোঝা গেল? এবার আসি প্লেনের ব্যাপারটা, ঠিক আছে? তো দেখো, আমরা যে বললাম যে বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ, যেটা বললাম যে আমরা 2D ড্রয়িং যখন করি, আমাদের প্লেন থাকে একটাই প্লেন, আমরা টপ ভিউতে কাজ করে থাকি, ঠিক আছে? আর আমাদের ক্রস হেয়ারের যে অ্যাঙ্গেল ছিল কি ছিল, 90 ডিগ্রি আর 0 ডিগ্রি, ঠিক আছে? এখানে দেখো ভালোভাবে, এখানে 3টে প্লেন আছে। আমি এখানে একটা বক্স হিসেবে তোমাদের দেখিয়েছি কোনটাকে কি প্লেন বলে। প্রথমে যদি রাইট প্লেন আমি কনসিডার করি, রাইট প্লেন দেখো, রাইট প্লেনটাকে কি বলা হয়, রাইট প্লেন দেখতে পাচ্ছ এখানে। রাইট প্লেন কখন আমরা বলবো, যখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থাকবে। আমি বুঝিয়ে দিচ্ছি। নেক্সট সেকেন্ড থাকবে আইসোপ্লেন লেফট, যখন অ্যাঙ্গেলটা 90 থাকবে আর 150 ডিগ্রি থাকবে, ঠিক আছে? আর আইসোপ্লেন টপ কোনটাকে বলবো, যখন অ্যাঙ্গেলটা থাকবে প্লেনের 30 ডিগ্রি আর 150 ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা বুঝে নেবো। দেখো, এই যে আমাদের 3টে প্লেন থাকে, সেটা বুঝতে পারলাম আইসোমেট্রিক ড্রয়িংয়ে, ঠিক আছে? আর থাকে এই যে হরাইজন্টাল প্লেনের সাথে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে? কোন প্লেনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কি করব, যদি একটা এখানে আগে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপে আমি যাই, গিয়ে ধরো এখানে একটা হরাইজন্টাল লাইন যদি ড্র করি, ঠিক আছে? ধরো এখান থেকে আমি হরাইজন্টাল লাইন একটা ড্র করছি, ঠিক আছে? এফেক্টটা অন রাখলাম, একইভাবে এদিকে করলাম। তো এটা যদি দেখো, এই অ্যাঙ্গেলটা
30 ডিগ্রি। ঠিক আছে, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, বুঝতে পারছো? বেসের সাথে মানে হরাইজন্টাল লাইনের সাথে কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ঠিক আছে, তো এবার আমি বুঝে নেব যে কোনটা কি প্লেন আর কিভাবে হচ্ছে প্লেনটা। দেখো, তো আমি এখানে স্ন্যাপটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এবার আমাদের ফাংশন কি কিবোর্ডে যে ফাংশন কি আছে F5 এর ফাংশন কি কাজ হচ্ছে আইসোপ্লেন, তোমরা জানো সেটা। তো F5 এর কাজই হবে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং করার জন্য F5 এর মেন কাজ হবে। ঠিক আছে, তো তাহলে F5টা যদি প্রেস করো দেখো, আর কমেন্ট প্রমোট এরিয়ায় দেখো কি বলছে, প্রথমে আইসোপ্লেন টপ এলো। ঠিক আছে, টপ যদি আমি কনসিডার করি, দেখো টপ কি বলছে, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি থাকবে আর 150 ডিগ্রি। ঠিক আছে, এবার টপ প্লেনে যদি আমি দেখো এখানে বসাই, দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে তাহলে 30 ডিগ্রি। ওকে, আর এটা হলো 150 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এই প্লেনটা হবে টপ প্লেন, এখানে লেখাও আছে। ঠিক আছে, ক্লিয়ার। আবার F5টা প্রেস করলাম আমি, কমেন্ট প্রমোটারে দেখো আইসোপ্লেন রাইট, দেখো আমাদের মাউস পয়েন্টারটা বা কার্সারটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার রাইট দেখো, রাইট প্লেনটা এখানে যদি বসাই, রাইট প্লেনে এখানে, তো একটা থাকে 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ 90 ডিগ্রি। ওকে, আর একটা থাকবে কি 30 ডিগ্রি। তো এটাই এখানে লেখা আছে, দেখো রাইট প্লেনে কি থাকে 90 ডিগ্রি আর 30 ডিগ্রি, বুঝতে পারছো? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ক্লিয়ার। নেক্সট আবার যদি F5টা প্রেস করো, দেখো আমাদের এখানে কার্সারটা এই ক্রস হেয়ারটা বা মাউস পয়েন্টারটা চেঞ্জ হলো, দেখো এখানে আইসোপ্লেন লেফট দেখাচ্ছে, তার মানে লেফট হচ্ছে এই প্লেনটা। যদি এই প্লেনে ধরো, দেখো এখানে কি হচ্ছে, একটা থাকে 90 ডিগ্রি লেফট প্লেনে লেখা আছে, আর এটা থাকে কি, এটা হচ্ছে 150 ডিগ্রি। ক্লিয়ার, বুঝতে পারছো? এটাই হলো বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তো এরপরে আমরা আস্তে আস্তে শিখবো কিভাবে আইসোমেট্রিক ড্রয়িং ড্র করতে হয়। এটাই ছিল আজকের ভিডিও ইন্ট্রোডাকশন পার্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার নেক্সট আমরা এই সিরিজটা কমপ্লিট করব। এবার আমরা আইসোমেট্রিক ড্রয়িংয়ের এই সিরিজটা ধীরে ধীরে একটার পর একটা ভিডিও আনবো। ঠিক আছে, সেখানে আমরা ড্রয়িং করে দেখাবো কিভাবে তোমাদের আইসোমেট্রিক ড্রয়িং করতে হয়। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করো, যদি মনে হয় হেল্পফুল তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।